নমস্কার বন্ধুরা, সর্বাণীর হেসেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি আজকে দেখো কি নিয়ে এসেছি। ফ্রিজে অনেক দিন ধরে পড়ে আছে বিটগুলো দুটো। দেখেছো কত বড় বড় গাছ বেরিয়ে গেছে। সেই আমি দুটো বিট আর 4টে আলু নিয়েছি চপ বানাবো বলে। এবার একটু মশলা, ভাজা মশলার দরকার, সেটা আমি করছি। 2টো শুকনো লঙ্কা, 1 চামচ ধনে আর 1 চামচ জিরে। বেশি কিছু দেব না, যাতে খুব সহজভাবে এবং তাড়াতাড়ি করা যায় সেইরকমভাবেই আমি করছি। মশলাটা ভেজে রাখলাম, রেখে বিট দুটোকে আমি খোসা ছাড়িয়ে একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর আলুগুলো আমি একটু সেদ্ধ করে নিয়েছি। অল্প তেল দিলাম, তেল দিয়ে এবার বিটগুলো তার মধ্যে দিয়ে দিলাম। আমি বিটগুলো সেদ্ধ করিনি, কেননা বিটের রঙটা বেরিয়ে যাবে তাহলে। ওই জন্যে অল্প তেল দিয়ে আর লবণ দিয়ে চাপা দিয়ে দেবো, তাহলেই বিটটা সেদ্ধ হয়ে যাবে। আমি আলাদা করে আর জল দেব না। বিটগুলোও রান্না হবে, খাওয়া হয়ে যাবে, নাহলে তো ফ্রিজে পড়ে পড়ে নষ্টই হচ্ছে। আমি ফ্রোজেন করে রেখেছি কড়াইশুঁটি, সেই একটু 1 মুঠো দিয়ে দিলাম ওর মধ্যে। এখনও বাজারে কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে, কিন্তু এখন আর কিনি না। এবার বিটগুলো নরম হয়ে গেছে বলে আলুগুলো সেদ্ধ করে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আর বিটগুলো যখন দিয়েছি তখন তো অল্প লবণ দিয়েইছি। এবার একটু বিট লবণ দিলাম, একটু গোলমরিচ দেব, আর যেটুকুনি আর লবণের দরকার হবে নর্মাল লবণ সেইটুকুনি আমি দেব। একটু হলুদ দিলাম, তাতে কালারটা ভালো হয় বলে। আর একদম অল্প একটুখানি চিনি দিলাম। এমনি বিট মিষ্টি হয়, তাই জন্যে বেশি দিলাম না। আর একটু ধনেপাতা কুচো, ঘরে যা আছে আর কি সব তাই দিলাম। নুনটা একটু কমই দেখলাম, ওই জন্য আর একটু লবণ দিয়ে দিলাম। আর একটু চীনাবাদাম দিলাম, ভাজা চীনাবাদাম। আর এই যে মশলাটা আমি খুব একটা এমনি একটু কচা কচা করেই বেটেছি ওটা মিক্সিতে, সেইটা আমি ওটাতে দিয়ে দিলাম। সব মশলাটাই দিলাম আমি। বিটটাও আমার খাওয়া হবে, আর সন্ধ্যের একটু স্ন্যাক্সও হয়ে যাবে। সব অফিস থেকে এসে খুব খুশি হবে যে এই করে রেখেছি আমি। পুরটাকে এবার ঠান্ডা করতে দিতে হবে। বিটের রঙটা কত হয়ে যে আলুটা পুরো লাল হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এগুলো চপের আকার দেব। ভেজিটেবিল চপ যেমন হয় সেরকম করেই গড়ছি, আবার এমনি আলুর চপের মতো করেও গড়ব। যেরকম ইচ্ছা সেরকমই করা যায়। আর এরকম করে বিটের চপ বানালে, ভেজিটেবিল চপও বলতে পারো, আবার বিটের চপও বলতে পারো, ভালোই হয় খেতে। গোল গোল করেও আমি একটু চ্যাপটা করে দিলাম, দিয়ে এরকম করে নিলাম। আমি 4টে মাঝারি সাইজের আলু আর ওই মাঝারি সাইজেরই বিটগুলো ছিল, 2টো দিয়েছি। আমার এরকম সাইজ হয়েছে, 9টা হয়েছে। লম্বা মতো করেছি 6টা, আর গোল 5টা। আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, একটা ঘোল বানাতে হবে। 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা দিলাম,
আর অল্প লবণ দিচ্ছি, দিয়ে এটা একটা ঘোল বানাতে হবে। খুব ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না, এই যে এরকম। আর আমি পাউরুটি মিক্সিতে একটু গুঁড়িয়ে নিয়ে কড়াই নেড়ে নিয়ে ব্রেড ক্রাম্ব বানিয়ে নিয়েছি। এর মধ্যে একটুখানি লবণ দেবো আর একটু গোলমরিচ দেব, দিয়ে মাখিয়ে নেব, তাহলে উপরের স্বাদটাও ভালো হবে। ঘোলের মধ্যে ডুবিয়ে নেব, নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে কোট করব। সিঙ্গেল কোটও করা যায়, কিন্তু আমি ডবল কোট করব। ডবল কোট করলে একটু মচমচে ভাবটা ভালো আসবে, ক্রিস্পি আসবে। বেশ ওপরটা করকর করলে খেতে খুব ভালো লাগবে। ওপরটা হবে করকরে আর ভেতরটা হবে জুসি। এরকম করে আমি প্রত্যেকটা কোট করে নেব। তোমাদের আমার রান্না কেমন লাগে কেউ কিছুই জানাচ্ছ না কমেন্ট করে, একটু জানাও, তবে তো আমি বুঝবো যে আমার রান্না কেমন হচ্ছে। এগুলো একটুখানি হাতে করে চেপে চেপে দিলে ওপরে কোটটা ভালো হয়ে যায়। এই যে আমার সব কটাই করা হয়ে গেছে। এবার কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়েছি, দিয়ে এবার এটাকে মিডিয়াম আঁচে ভাজতে হবে। বেশি জোরে আঁচ করে দিলে, গ্যাসটা করে দিলে ওপরটা পুড়ে যাবে, কালো হয়ে যাবে। একটু মিডিয়াম আঁচে নেড়ে নেড়ে ভাজতে হবে ওটাকে, ঘুরিয়ে ঘুরিয়ে। দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেল। আমার যদি রান্না ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখেছি কেমন করকরে হয়েছে। ভীষণ গরম, দেখেছি ভেতরটা কত নরম, উপরটা এবারে করকরে আর ভেতরটা একদম নরম হয়েছে, আর খেতেও ভীষণ ভালো হয়েছিল। এইভাবেই আমি সবকটা ভেজে নেব, এইভাবেই সবগুলো আমি ভেজে নেব। আর এগুলো মুড়ি দিয়েও খাওয়া যায়, আবার সস দিয়ে কিংবা কাসুন্দি দিয়ে আর স্যালাড দিয়েও খাওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবে।